Assalamu alaikum, this is Nasuman and welcome back to another video. So today we're going to learn about built-in function and use of data type. So no more talk, let's jump onto the video. তো আমরা এসে পড়েছি আমাদের ট্রিঙ্কেটে। তো এখানে আমাদের প্রথম টাস্ক হচ্ছে built-in function সম্পর্কে জানা। তাহলে এখন আমরা জানবো যে built-in ফাংশনটা আসলে কি। যিনি ডেভেলপার ছিলেন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অর্থাৎ গৈরবেন রসাম, তিনি যখন এটা ডেভেলপ করেছিলেন তখন এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটার মধ্যেই হচ্ছে বিভিন্ন ফাংশন ইনস্টল বা ইনক্লুড করে রাখছেন। তো এই যে ইনক্লুড করার যে সকল ফাংশনগুলো আছে সে সকল ফাংশনগুলোকে বিল্ট ইন ফাংশন বলা হয়। যেমন প্রিন্ট একটা বিল্ট ইন ফাংশন, এটা আগে থেকেই হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনক্লুড করা আছে। তো আমরা একটা ভেরিয়েবল নিই নাম, এখন এটার মধ্যে আমরা একটা ইন্টিজার ভ্যালু দিলাম 15, এখন এটাকে আমরা হচ্ছে প্রিন্ট করব নাম, এখন হচ্ছে আমরা এটাকে স্টার্ট করলাম 15। ওকে, তো এখানে আমরা হচ্ছে এই সম্পর্কে তো আমরা জানি, কারণ গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম কিভাবে আমরা ভেরিয়েবল ইউজ করব অথবা প্রিন্ট ফাংশনটা ইউজ করব। তো প্রিন্ট হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এখন আমরা আরেকটা নতুন বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে ইনপুট। এটার মাধ্যমে ইউজারের কাছে আমরা কোশ্চেন করি, দেন ইউজার যেটা দেয় সেটা আমরা আউটপুটে ইউজারকে দেখাই। অর্থাৎ ইউজার যে কারণে হচ্ছে আমাদের এখানে এসেছে, তো ওই কারণে অর্থাৎ মেইন জিনিস হচ্ছে এর মাধ্যমে আমরা ইউজার ইনপুট নিতে পারি, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতে পারি। তো সেটাই এখন আমরা দেখব। তো আমরা একটা কাজ করি, এই যে নাম এই ভেরিয়েবলে হচ্ছে আমরা ইনক্লুড করলাম হচ্ছে ইনপুট দিলাম। এটা কিন্তু সকল ভেরিয়েবলের মধ্যে হচ্ছে, অর্থাৎ ভেরিয়েবলটাকে প্রিন্ট করলে সব কিছু হয়ে যাবে, এজন্য ভেরিয়েবল গুরুত্বপূর্ণ। ইনপুট, দেন আমরা হচ্ছে এখানে যেটা ইনপুট করতে চাই সেটা হচ্ছে এন্টার দি নাম্বার। ধরুন নাম্বার একটা অ্যাড করলো 12, 13, 14, যে কোনো একটা নাম্বার অ্যাড করলো, কিন্তু এই নাম্বার এখানে যে আমরা যে মেসেজটা প্রিন্ট করছি এটা কিন্তু একটা সেন্টেন্স, তাই হচ্ছে এখানে আমাদের কোটেশন মার্ক ইউজ করা লাগছে, অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রিং। যাই হোক, এখন হচ্ছে এখানে আমরা ইউজারের কাছে একটা মেসেজ পাঠিয়েছি, সেটা হচ্ছে এন্টার দি নাম্বার। যখন আমরা রান করব আমরা দেখতে পাবো। তো আমরা যদি রান করি এন্টার দি নাম্বার, আমাদের মেসেজটা কিন্তু এসেছে। তো আমরা যে কোনো একটা নাম্বার বসালাম, এবার এন্টার দিলাম, দেখুন এই যে আমরা যে ভেরিয়েবলটা দিয়েছিলাম এই ভেরিয়েবলটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি এমন কিছু একটা করতে চাই, ধরুন আমরা চাই যে শুধু 19 না হয়ে ইউ চুজ 19 এরকম কোনো একটা কথা আসুক, তার জন্য আমরা একটা কাজ করতে পারি, লিখতে পারি প্রিন্টের মধ্যে যে ইউ চুজ, দেন আমরা এটাকে বন্ধ করে দিব। ওকে, তো এরকম ভাবে আমরা করতে পারি। তাহলে আমরা যেই একটা নাম্বার বসাবো এখানে আসবে কিন্তু ইউ চুজ 19, অর্থাৎ আগে মেসেজ দেন হচ্ছে গিয়ে ইউজার যেটা ইনপুট করেছে সেটা আসবে। আরেকটা নিয়ম আছে যেটার মাধ্যমে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে। এখানে আমরা যে ভেরিয়েবলটা আছে সেটার দুপাশে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, অ্যান্ড এই যে সামনে এখানে আমরা এফ লিখলাম, এফটা আসলে একটা প্লেস হোল্ডারের মতো কাজ করে। তো এখন আমরা যদি এটাকে এন্টার দি নাম্বার 19, ইউ চুজ 19 এভাবে আপনারা করতে পারেন। তবে এখানে যদি আপনারা এফটাকে সরিয়ে দেন তাহলে কিন্তু আর হবে না, এই যে এরকম আসবে। তো আমরা এরকম চাই না, আমরা এখানে একটা প্লেস হোল্ডার হিসেবে এফ ইউজ করব। ওকে, যাই হোক, এটা আমাদের মেইন ছিল না। মেইন হচ্ছে আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানলাম, যেটার মাধ্যমে বহু মিনি প্রজেক্ট অথবা বিগ প্রজেক্টও করা যায়, অর্থাৎ এখানে ইউজ হয় আর কি। তো এখন আমরা হচ্ছে আরেকটা বিল্ট ইন ফাংশন সম্পর্কে জানব। তো সেটা হচ্ছে এই যে আমরা 19টা দিলাম, হ্যাঁ এই 19টা আমরা জানি যে 19 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, কারণ এটা কিন্তু কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এটা ইন্টিজার। কিন্তু এখানে আমরা চেক করতে পারি যে এটা কি ইন্টিজার আদৌ নাকি অন্য কিছু। যেমন আমরা যদি প্রিন্ট করি, এখন আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে টাইপ। এখন এই টাইপের মধ্যে আমরা আমাদের ভেরিয়েবলটাকে বসিয়ে দেব, কারণ আমরা ভেরিয়েবলের হচ্ছে ভ্যালুটা দেখতে চাই।
অর্থাৎ ভেরিয়েবলটা কি ইন্টিজার নাকি স্ট্রিং নাকি অন্য কিছু। ওকে, তো আমরা ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিলাম সেই ইনপুটটা আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রিং হচ্ছে, অর্থাৎ আমাদের এখন যে কাজটা করতে হবে এই স্ট্রিং ভ্যালুর জন্য কিন্তু আমাদের অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। অর্থাৎ এখানে স্ট্রিং এবং স্ট্রিং কখনোই কিন্তু যোগ করা যায় না, নিশ্চয়ই সেটা ফ্লোট নাম্বার অথবা ইন্টিজার নাম্বার লাগে। তো আমরা যখন এটাকে যোগ বিয়োগ বা গুণ ভাগ যেটাই করতে চাই, যখন আমরা করতে যাব তখন কিন্তু আমাদের এরর আসবে। তো তাই আমরা এই এররটাকে ঠিক করার জন্য এখন আমরা ইউজ করব ডাটা টাইপ। তো এটা ইউজ করলে আমাদের এই প্রবলেমটা সরে যাবে এবং ইউজারের কাছ থেকে যেটা আমরা ইনপুট নিব সেটা আমাদের অনুযায়ী, অর্থাৎ আমরা যদি ইন্টিজার দিই তাহলে ইন্টিজার হবে, যদি ফ্লোট দিই তাহলে ফ্লোট হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলের এখানে আমি লিখলাম ইন্টিজার অ্যান্ড দেন আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম এবং এখানে আরেকটা ব্র্যাকেট দিলাম। অর্থাৎ ইন্টিজার যে ডেটা টাইপটা আছে এটার মধ্যে আমরা ইনপুট রাখলাম এবং ইনপুটের মধ্যে আবার আরেকটা আমরা মেসেজ লিখলাম। এখন আমরা এটাকে স্টার্ট করি। এখন আমরা এখানে একটা সংখ্যা দিলাম। দেখুন এখানে কিন্তু এখন আমাদের এই প্রবলেমটা ঠিক হয়ে গেছে, এটা কিন্তু এখন ইন্টিজার। এখন আমরা যদি এখানে ফ্লোট দিই তাহলে ফ্লোট হয়ে যাবে। তো আমরা যখন ইউজারের কাছ থেকে নিব, ইউজার যে পূর্ণ সংখ্যায় দিবে তা কিন্তু নয়, ইউজার কিন্তু আমাদের দশমিক সংখ্যাও দিতে পারে। তাই আমরা সব সময় ফ্লোট ইউজ করব, কারণ ইন্টিজার দিলে ইন্টিজারে হচ্ছে ফ্লোট অর্থাৎ ফ্লোট নাম্বার বা ডেসিমাল নাম্বার হচ্ছে নিতে চায় না, এরর আসে। তাই আমরা ফ্লোট দিব, কারণ ফ্লোট হচ্ছে ইন্টিজারও নেয় এবং ডেসিমালও নেয়। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে। আমরা আজকে শিখলাম বিল্ট ইন ফাংশন ইউজ অফ ডেটা টাইপ, কেন আমরা ডেটা টাইপ ইউজ করব এবং কিভাবে আমরা ইউজ করব। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওর লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।